আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। বন্ধুরা, পিন্টারেস্ট মার্কেটিং কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য পিন্টারেস্ট বোর্ড এবং পিন ক্রিয়েট করবেন। তো পিন্টারেস্ট ক্লাসে শুরু করার আগে আমার চ্যানেলের আগের ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে ভিডিওগুলো দেখে নেবেন। যেমন এখানে পিন্টারেস্ট কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যদি আপনি না জেনে থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো পিন্টারেস্ট মার্কেটিং এর আজকে আমরা মার্কেটিং করার জন্য অবশ্যই বোর্ড ক্রিয়েট করতে হবে। তো বোর্ড ক্রিয়েট করার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ বোর্ড এবং হাউ টু ক্রিয়েট এ বোর্ড, এবং হোয়াট ইজ পিন, হাউ টু ক্রিয়েট এ পিন। তো আগে আমরা বোর্ড কথাটা যদি একটু বিশ্লেষণ করি, যেমন বোর্ড কি। বোর্ড আমরা শব্দটা অনেক জায়গায় আপনারা শুনে থাকবেন, যারা স্টুডেন্ট তারা হয়তো স্কুলে এরকম বোর্ড দেখে থাকবেন, যেমন নোটিশ বোর্ডের মতো, যেটাকে বলা হয় নোটিশ বোর্ড। তো প্রতিটা ডিপার্টমেন্টে, যেমন ভার্সিটিতে প্রতিটা ডিপার্টমেন্টে নিজস্ব আলাদা আলাদা বোর্ড রয়েছে, একটি সাব বোর্ড বা একটা মেইন বোর্ড থাকে। তো বোর্ড ওগুলো হচ্ছে বোর্ড, বা যারা চাকরি করেন অফিসিয়াল ভাবে অফিসেও প্রতিটা অফিসে একটি নোটিশ বোর্ড থাকে। তো নোটিশ বোর্ডের মধ্যে যেমন কিছু পিনের মাধ্যমে কিছু নোটিশ টাঙানো থাকে। তো একটা বোর্ডে অনেকগুলো পিন থাকে। তো বোর্ড কি, যেমন আমি যদি এখানে লিখি বোর্ড, আমি যদি বোর্ডে এখানে একটু ভিজুয়ালি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। তো বোর্ড জিনিসটা হচ্ছে নোটিশ বোর্ড বা পিন বোর্ড। তো বোর্ডে অনেক কিছু পিন করে লাগানো থাকে, অর্থাৎ বিভিন্ন নোটিশগুলো পিনের মাধ্যমে লাগানো থাকে। তো আসলে এই বোর্ড সেই বোর্ড না, আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এর বোর্ডটা হচ্ছে একটু ভিন্ন। আমি যদি পিন্টারেস্টটা ওপেন করি, তো পিন্টারেস্টের বোর্ড কি। বোর্ড হচ্ছে একটা গ্রুপ বা একটা কিছু পিনের কালেকশন বা সমন্বয় তৈরি হয় একটি বোর্ড। যেমন আমাদের চ্যানেলে এখানে কতগুলো পোস্ট রয়েছে, এই ভিডিও রয়েছে। এই ভিডিওগুলোর যেমন এক এক ক্যাটাগরির যে ভিডিওগুলো, যেমন পিন্টারেস্টের যে ভিডিওগুলো আমি যদি একটা গ্রুপে আলাদাভাবে রাখি, সেটা হবে একটা গ্রুপ বা একটা বোর্ড। যেমন এখানে প্লে লিস্টে আমি যদি যাই, প্রতিটা প্লে লিস্টে হচ্ছে একটা বোর্ড। যেমন পিন্টারেস্ট মার্কেটিং এর প্লে লিস্ট, টুইটার মার্কেটিং এর প্লে লিস্ট, এটা হচ্ছে একটা বোর্ড। গুগল ট্রান্সলেশন, এটা একটা বোর্ড। তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা একটা বোর্ড। লাইট শটের ভিডিও, এটা একটা বোর্ড। এখানে অনেকগুলো বোর্ড। যেমন ফেসবুক মার্কেটিং একটা বোর্ড। তো এরকম প্রতিটা বোর্ড হচ্ছে একটা ক্যাটাগরি বা একটা কালেকশন, নেম অফ কালেকশন, একটা গ্রুপ। বোর্ড হচ্ছে একটা গ্রুপ। তো আমরা এটা বলতে পারি যে তাহলে পিন্টারেস্টে বোর্ড কি। পিন্টারেস্ট বোর্ড হচ্ছে এখানেও একটা কিছু পিনের, অর্থাৎ প্রতিটা আলাদা আলাদা কিছু গ্রুপের বা পিনের গ্রুপ বা পিনের সমষ্টি হচ্ছে একটা বোর্ড। অর্থাৎ এখানে আমরা বোর্ড ক্রিয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোনো বোর্ড ক্রিয়েট করা নাই। তো আমরা এখানে একটি বোর্ড ক্রিয়েট করব এবং পোস্ট ক্রিয়েট করব। তো আমরা এখানে পিন ক্রিয়েট গ্রুপ ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটি এই যে পোস্ট আগের একটি পিন ক্রিয়েট করা আছে, সেটাকে আমরা সেভ করব। আমি কোথায় সেভ করব? একটি বোর্ডের আন্ডারে সেভ করব। ধরুন আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি বোর্ড, নেম ইউর বোর্ড, একটি বোর্ডের নাম দেওয়ার জন্য আমাকে অপশন দিয়েছে। অর্থাৎ আমি যদি এখানে নামটা এখানে সিলেক্ট করি তাহলে এখানে ক্রিয়েট অপশন আসবে। ধরুন আমি নাম দিলাম ফ্লাওয়ার, FLOW, ফ্লাওয়ার। অথবা আমি চাইলে এখান থেকেও কিন্তু
নামটা সিলেক্ট করতে পারি। আমি যদি এখানে ক্লিক করি দেখবেন যে এই নামটা এখানে চলে আসবে, অ্যামেজিং ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার বুটিক, ফটো বুটিক। এখানে অনেকগুলো নাম সাজেস্ট করছে আমাদের পিন্টারেস্ট থেকে, দেখতে পাচ্ছেন। পিন্টারেস্ট কিন্তু অনেক রেসপন্সিভ একটি সাইট। তো এখানে আমি চাইলে এখান থেকে সাজেস্টেড থেকেও সিলেক্ট করতে পারবো, অথবা আমি এখানে লিখেও একটি নাম সিলেক্ট করতে পারবো। নামটা লিখে আমি যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু একটি বোর্ড তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি বিউটিফুল ফ্লাওয়ার্স নামে একটি বোর্ড তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এটা ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে এখানে আমাকে আরো কিছু আইডিয়া দিচ্ছে যে এগুলো আমি চাইলে আমার এই পোস্টে বা এই বোর্ডে আমরা অ্যাড করতে পারবো। আমি যদি চাই যে এখান থেকে আরো কিছু পিন করব, ওই যেমন এখানে পিনের অপশন দিচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমি ধরুন আরো যদি চাইলে একটি পিন অ্যাড করতে পারবো। আমি ক্লিক করলাম সাথে সাথে কিন্তু এটি বিউটি ফ্লাওয়ার এই যে বোর্ডে আমাদের এই পিনটা অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা পিন অ্যাড করতে পারবো চাইলে। ওকে, তারপর আমরা এই যে বোর্ডে পিন অ্যাড করলাম, তারপর আমি এখন যদি গিয়ে দেখি, আমি আমার প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে আমি এখন দেখতে চাই যে আমি আমার প্রোফাইলটা এই বোর্ডটা ক্রিয়েট হয়েছে এবং বোর্ডটা কেমন দেখাচ্ছে। আমি যদি রিলোড করি, রিলোড করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোফাইলের জন্য একটি অপশন দেখাচ্ছে এই ড্রপ ডাউন মেনুতে। এখানে যদি ক্লিক করি আমি আমাদের এই যে এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু বোর্ড। এখানে বোর্ডের নাম দেখাচ্ছে। এখানে আরো যে বোর্ডগুলো, এখান থেকে চাইলে আমি আরো বোর্ড ক্রিয়েট করতে পারবো। ধরুন এখানে ক্রিয়েট বোর্ডে যদি ক্লিক করি, এখানে ক্রিয়েট বোর্ডে ক্লিক করলাম, বোর্ডে ক্লিক করে এখানে আমি যদি অন্য কোনো নাম দেই, যেমন আমি যদি দেই যে পিন্টারেস্ট মার্কেটিং, আমি অন্য কোনো নাম দিয়েও এখানে বোর্ড ক্রিয়েট করতে পারবো। পিন্টারেস্ট মার্কেটিং, আমি যদি পিন্টারেস্ট মার্কেটিং যদি দেই, আমি অ্যাড কোলাবোরেটরস অপশনাল, এখানে সার্চ বাই নেম এন্ড ইমেল, আমি যদি কাউকে পাঠাতে চাই এটা পাঠাতে পারবো। আমি জাস্ট এখানে ক্রিয়েট করে আমি ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে এখানে কিন্তু আরেকটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। তো আমি চাইলে এখান থেকে এখন যদি রিলোড করি, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আমি এখানে আরো বোর্ড ক্রিয়েট করতে পারবো। জাস্ট এখানে যদি জাস্ট ফ্লাওয়ার প্লাস ক্লিক করি, এই নামে একটি বোর্ড ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট বোর্ডে এখানে ক্লিক করলে নতুন আরেকটি বোর্ড আমি রিনেম নতুন করে নাম দিয়ে ক্রিয়েট করতে পারবো। তো এখন কথা হচ্ছে এখানে আমি চাচ্ছি যে এখানে এই ছবিটা আমি অন্য কোনো এই বোর্ডটাকে আমি অন্য নাম দেব। যেমন এখানে আমার দুইটি পিন হয়েছে, ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে যেমন একটা হচ্ছে বিউটিফুল ফ্লাওয়ার্স, এটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। তো আমি এখানে যাচ্ছি এই পিন্টারেস্ট মার্কেটিং, এটাকে আমি এডিট করব, অর্থাৎ আমি এখানে অন্য কোনো পিকচার দেবো। তো আমি এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে এখানে আমি চাইলে অন্য কোনো ইমেজ এখানে সেট করতে পারবো। বা আমি চাইলে এখানে এই পোস্টটিকে ডিলিট করে দিতে পারবো।
তো এইভাবে আমাদের বোর্ড ক্রিয়েট করতে হবে এবং পিন ক্রিয়েট করতে হবে। তো পিন আমি যদি এখন নতুন একটি পিন ক্রিয়েট করে দেখাবো আপনাদের। যদি ক্রিয়েট পিনে যাই, এখানে ক্রিয়েট পিনে ক্লিক করলে আমাদের একটি পিন ক্রিয়েটের জন্য অপশন আসবে। তো এখানে আমি যদি একটি পিন একটি আপলোড দেই, যেমন আমি যদি চাই যে একটি পিন্টারেস্ট মার্কেটিং এর উপর একটি পিন ক্রিয়েট করব, তো আমি জাস্ট এখানে পিন্টারেস্ট মার্কেটিং এর উপর একটি ইমেজ এখানে আপলোড দিয়ে একটি বোর্ড ক্রিয়েট করতে পারবো। কারণ আমি এই বোর্ডটির নাম দিলাম যেমন পিন্টারেস্ট মার্কেটিং। এখানে একটি লিঙ্ক দিতে হবে, চুজ এ বোর্ড, এখানে একটি বোর্ড সিলেক্ট করতে হবে। তারপর এখানে কিছু ট্যাগ দিতে হবে। তো আমি এখানে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি যদি আমাদের অ্যাকাউন্টে আমি এখান থেকে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওর। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ। তো এখান থেকে শেয়ার থেকে আমি একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, কপি করে আমি ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এখানে একটি বোর্ড সিলেক্ট করার জন্য বলা হয়েছে। তো আমি এখান থেকে একটি বোর্ড সিলেক্ট করতে পারি, অথবা আমি একটি বোর্ড ক্রিয়েট করতে পারবো এখান থেকে। ধরুন আমি যদি ক্রিয়েট করি, তাহলে পিন্টারেস্ট আমি এখান থেকে লিখতে পারবো, যেমন পিন্টারেস্ট মার্কেটিং কোর্স টিউটোরিয়াল, পিন্টারেস্ট মার্কেটিং টিউটোরিয়াল দিয়ে দিলাম। কিপ দিস বোর্ড সিক্রেট, আমি যদি চাইলে বোর্ডটি সিক্রেট রাখতে পারবো। আমি আপাতত রাখলাম না, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে একটি বোর্ড ক্রিয়েট হয়ে যাবে। তো সার্চ ফর ট্যাগ, এখানে আমি ট্যাগ দিয়ে দিতে পারবো। যেমন আমি যদি হ্যাশ দিয়ে লিখি পিন্টারেস্ট মার্কেটিং কমা দিয়ে লিখলাম, স্টিক কয়টা আমি দিয়ে দিলাম। এভাবে অনেকগুলো ট্যাগ এখানে দিয়ে দেওয়া যাবে। এখানে আমি চাইলে শিডিউল করে দিতে পারবো, পাবলিশ এট এ লেটার ডেট। তারপর মোর অপশনে যদি ক্লিক করি, এখানে আরো কিছু অপশন রয়েছে। অ্যালাউ পিপল টু কমেন্ট, এখানে অন করা আছে। শো সিমিলার প্রোডাক্টস অন করা আছে, এখানে এগুলো অন থাকবে। তো এইভাবে ক্লিক করার পর আমরা এই ট্যাগগুলোকে আমরা চাইলে এই ডেসক্রিপশনেও দিয়ে দিতে পারবো। ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তো তারপরে পাবলিশ করে দেব। পাবলিশে ক্লিক করলে পিনটি পাবলিশ হয়ে যাবে। এখানে প্রোফাইলের আইডি, আমি যদি প্রোফাইলে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে আরেকটি বোর্ড ক্রিয়েট হয়ে যাবে। আমি রিলোড দিলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে পিন্টারেস্ট মার্কেটিং এর উপরে এখানে আরেকটি বোর্ড ক্রিয়েট হয়েছে। তো এটা পিনের সাইজ, যেহেতু আমার এটার সাথে অ্যাডজাস্ট না, এই জন্য এটা কিন্তু আমার যে ডিফল্ট সাইজ ইমেজের সাইজ সেটাই এখানে নিয়েছে। তো এটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে, ইমেজের সাইজ হচ্ছে 1000 বাই 1500, হাইট হচ্ছে 1500 এবং উইথ হচ্ছে 1000। তো এই ইমেজ সাইজ দিয়ে আমরা চাইলে এই পোস্টটাকে কাস্টমাইজ করতে পারবো। আমরা ক্যানভার মাধ্যমে বা ফটোশপের মাধ্যমে আমরা ইমেজ তৈরি করে নিতে পারবো এই সাইজ অনুযায়ী 1000 বাই 1500। তো সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখবো কিভাবে আমরা আমাদের পোস্টকে ক্রিয়েট করব, পিন্টারেস্টের জন্য কিভাবে ইমেজ ক্রিয়েট করব। তো সে পর্যন্ত ভালো থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।